নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আপনারা শুনছেন আমার কাছে আজকে হাউ টু লার্ন ইংলিশ ইজিলি, অর্থাৎ আমরা কি ইংরেজি ভাষাটাকে খুব সহজে এবং খুব দ্রুত রপ্ত করে নিতে পারি? আমার উত্তর হলো হ্যাঁ, পারি। শুধু আমাদের মনে এই বিশ্বাসটা থাকতে হবে যে আমরা পারবো। কিভাবে? ইংরেজি ভাষা শিখতে গেলে আমি বলবো, আগে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মাতৃভাষাটা খুব ভালো করে রপ্ত করে নেব। যদি মাতৃভাষাটা ভালোভাবে বলতে জানি, তবে ইংরেজি ভাষাটাও খুব সহজে শিখব। এবং ইংরেজি ভাষা যদি একবার শিখে নিতে পারি, তাহলে আমরা চাকরির ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারভিউয়ের ক্ষেত্রে, বিভিন্ন সরকারি চাকরি এবং কর্পোরেট চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবো। আমরা জানি ইংরেজরা ভারতবর্ষ শাসন করে গেছে প্রায় 200 বছর, যার ফলে ভারতবাসীরা ইংরেজি ভাষাটাকে কিন্তু চর্চা করছেন বহুদিন ধরে। কিন্তু কোনো একটা কারণে আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো ভাষাটা সঠিক সময় ঠিকভাবে শেখা হয়ে ওঠেনি। আমি তাদেরকে বলবো, যারা স্টুডেন্ট মানে ছাত্র, যারা মাঝবয়সী বা অকম বয়সী কিন্তু এই মুহূর্তে চাকরি করছেন, বিভিন্ন পেশায় চাকরি করছেন, আবার কেউ গৃহবধূ হতে পারেন, কেউ অবসরপ্রাপ্ত মানুষ হতে পারেন, কিন্তু আমি সে সমস্ত আপামর বাঙালি শ্রেণী নির্বিশেষে বলবো, যারা ভারতবর্ষে থাকেন এবং বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। বাংলাদেশেও একটা বিশাল পরিমাণে বিশাল সংখ্যক বাঙালিরা থাকেন। আমি তাদের সবাইকে বলবো, ইংরেজি ভাষাটা শেখার ক্ষেত্রে কিছু সিম্পল ট্রিক্স আছে, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে দেখবেন ভাষাটা অতি সহজ এবং সত্যি অতি সহজ। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার এই ক্লাসগুলো করার পর ইংরেজি সম্বন্ধে কোনো ভীতি তো থাকবেই না, এবং খুব দ্রুত ইংরেজি লিখতে বা শিখতে পারবেন। আমরা খুব চট করে ইংরেজিটা বলতে চাই, হ্যাঁ সত্যি বলতে চাই, কারণ বলাটা তো দরকার। কারণ বিদেশে গেলে, আপনার বিভিন্ন হায়ার এডুকেশনে গেলে, যে কোনো সাবজেক্টেই যদি আমি বাংলা বাদ দিয়ে বা হিন্দি মানে লিটারেচার সাবজেক্টগুলো বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্টে যদি হায়ার স্টাডিজ করতে যাই, পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, পিএইচডি হতে পারে, তাহলে ইংরেজি ভাষাটাই তার মাধ্যম। এবং যদি বিদেশে গিয়ে পড়াশোনা করি, অথবা ইউএসএ, ইংল্যান্ড, এইসব জায়গায় গিয়ে যদি আমরা চাকরি বাকরি খুঁজি বা চাকরি পাই, তাহলে ইংরেজি ভাষাটা একটা খুব সুন্দর মাধ্যম আপনার যোগাযোগের। চাকরির যেটা বললাম, ইন্টারভিউয়ের ক্ষেত্রে, ভারত সরকার মানে সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতাটা দেখে নেওয়া হয়, লিখতে এবং বলতে, স্পোকেন ইংলিশ। আচ্ছা, আমি বলি যে আমরা কি এই ক্লাসগুলো করার পর স্পোকেন ইংলিশটা শিখবো? হ্যাঁ, শিখবো। স্পোকেন ইংলিশ শেখার জন্য আলাদা কোনো কৌশল নেই, আলাদা কোনো ট্রিক্স নেই। যদি ইংরেজি বেসিক ইংলিশটা, অর্থাৎ আমি যেগুলো নিয়ে আলোচনা করবো সেইটুকু যদি আমরা রপ্ত করে ফেলতে পারি, স্পোকেন ইংলিশ নিজেরাই শিখে নিতে পারবো। আমি নিজে একজন বাংলা মিডিয়ামের ছাত্র। ক্লাস 6 থেকে আমি ইংরেজি শেখা শুরু করেছি, কিন্তু কিছু গুণী শিক্ষকের সংস্পর্শে আসার পর আমি ইংরেজি ভাষাটা রপ্ত করি এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স নিয়ে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। বর্তমানে আমি ভারত সরকারের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এক স্বাস্থ্য গবেষণা কেন্দ্রে পার্মানেন্ট পোস্টে চাকরি করি। আমি জানি আমাদের অনেকের ক্ষেত্রে ইংরেজি শেখার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটা দুর্বলতা রয়ে গেছে, হয়তো ভয়ভীতির কারণে হতে পারে বা সঠিক সুযোগের অভাব হতে পারে, কিন্তু অসুবিধা নেই। আমি কথা দিচ্ছি, আমার এই ক্লাসগুলো করার পর ইংরেজির হায়ার স্টাডিজ আপনারা নিজেরাই করতে পারবেন, ইংরেজি ভালো লিখতে পারবেন, ইংরেজি বলতে পারবেন। ইংলিশের শিখতে গেলে তাহলে আমরা কি শিখবো, আমি কি শেখাতে যাচ্ছি? আমি খুব সাধারণভাবে শুরু করব। আমি কিভাবে বাক্য গঠন করতে হয়, টেন্স, ভয়েস, ন্যারেশন আর ক্লজ। মনে রাখবেন, প্রথম তিনটে হচ্ছে টেন্স, ভয়েস, ন্যারেশন। এই তিনটে যদি রপ্ত করে নিতে পারি, অবশ্যই করতে পারবো, তাহলে ইংলিশের প্রায় সমস্তটাই শেখা হয়ে গেল। তারপর আর বাকি থাকলো ক্লজ, এইটা অ্যাড করলাম। এই 4টে জিনিস শুধু একটু মন দিয়ে আমরা শিখে নিই। আর বাক্য গঠন খুবই মৌলিক ব্যাপার, বাক্য গঠনটা যদি বলে দিই, সেটা থেকে শুরু করব। আবার বলি, টেন্স,
ভয়েস, ন্যারেশন এবং ক্লজ। আচ্ছা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে কি চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা আছে? হ্যাঁ, আছে। বিভিন্ন মাধ্যমে আপনারা ইংরেজি শিক্ষা শিখে চাকরি পেতে পারেন। টিচার মানে শিক্ষক হতে পারেন। যে কোনো পেশায় চাকরি করে ভালো ইংলিশ রাইটিং জানলে চাকরিতে গ্রহণযোগ্যতা বেশি। মাস কমিউনিকেশন, জার্নালিজম, কম্পারেটিভ লিটারেচার, সমস্ত জায়গায় ইংলিশ জানা মানুষের চাহিদা বেশি। ভালো ওরেশন জানলে, লেকচার ভালো দিতে পারলে আপনারা নিজেদের কন্টেন্ট রাইটিং করতে পারবেন। ফ্রিল্যান্স রাইটিং করলে জার্নালিজমের কাজ নিজে করে ফ্রিল্যান্স রাইটার হতে পারেন, জার্নালিজমে যোগ দিতে পারেন, জার্নালিস্ট হতে পারেন। আর তো বললামই, কর্পোরেট দুনিয়াতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যদি ভালো ইংলিশ লিখতে পারেন এবং বলতে পারেন এগিয়ে থাকবেন। অন্য সাবজেক্টে চাকরি পেলেও ইংলিশের জন্য অনেক বেশি স্মার্ট হবেন। ইউএসএ, বিদেশে, বিভিতে, ইউরোপে, পৃথিবীর অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলিতে চাকরি পেতে গেলে ইংলিশটা একটা জানা প্রয়োজন। আমরা এই গ্রামার ক্লাসটা বা কোর্সটা করার সাথে সাথে একই সঙ্গে আমি বলবো ইংরেজি নিউজ পেপারগুলো একটু পড়ুন। টিভিতে ইংলিশের যে নিউজগুলো, যে কোনো সর্বভারতীয় চ্যানেলে যে কোনো নিউজ দেখলেই হলো। একটু মন দিয়ে প্রতিদিন যদি 5 মিনিট 10 মিনিট দেখি বা শুনি তাহলেই হবে। নিজের পছন্দের হলিউড মুভিস একটু দেখুন, সপ্তাহে একটা করে দেখুন। নিজের বাড়িতে ভাই বোনেদের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে অল্প অল্প করে কথা বলা শুরু করুন। নিউজ পেপার পড়ুন এবং তার সাথে এই কোর্সটা করুন ইংলিশের গ্রামারের। আপনি 100% গ্যারান্টি আপনি তৈরি হয়ে যাবেন বা তোমরা তৈরি হয়ে যাবে। আপনি 100% গ্যারান্টি আপনি তৈরি হয়ে যাবেন বা তোমরা তৈরি হয়ে যাবে। আমি খুব সহজ ভাষায় শুরু করব। বলতে ইংরেজি বাক্য করতে গেলে কি লাগে? ইংরেজি বাক্য তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে, আর কি লাগে? একটা ভার্ব লাগে মিনিমাম। অর্থাৎ আমি যাই, আমিটা কি সাবজেক্ট মানে কর্তা, যাই কি অ্যাকশন অর্থাৎ ভার্ব। তাহলে কি একটা বাক্য হলো? হ্যাঁ, একটা বাক্য হলো। আমি এই সমস্ত যেগুলো বলছি সেগুলো কিছু সিম্পল ট্রিক্স ফলো করলেই তোমরা মুখে মুখে বলতে পারবে। এবং আমি একটা কথা বলবো, যখন আমি বলছি শুধু শুনবে না, সঙ্গে নোট ডাউন অর্থাৎ লিখেও নেবে। আমি যাই বলেছি, যাইটা কি? এটা একটা অ্যাকশন অর্থাৎ ভার্ব। আমি কে? সাবজেক্ট। কীভাবে বুঝবো? শুধু জিজ্ঞেস করবো ভার্বকে, কে যায়? আমি যাই বা আমি যাই। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরোয়, অর্থাৎ আমি যাই। তাহলে ফার্স্টে কে বসে ইংলিশে? সাবজেক্ট অর্থাৎ কর্তা, আই। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ। হি কেন গোজ হলো? যেহেতু হি থার্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর সে এবং তাহারা এরা হচ্ছে থার্ড পার্সন। যেহেতু হি মানে সে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলো। কোনো চিন্তা নেই, আমি লিখিয়ে দেবো। এরপরে আর একটা সেন্টেন্স শোনো। আমি ভাত খাই। আমি ভাত খাই অর্থাৎ আই ইট রাইস। কিভাবে হলো? কে খায়? আমি, সাবজেক্ট। আর ভার্বকে যদি প্রশ্ন করি কি খায়? ভাত খায়। ভাত হলো অবজেক্ট। ইংরেজি বাক্য গঠনের উপায় কি বলেছি? প্রথমে সাবজেক্ট অর্থাৎ কে, আমি, তারপরে কে আসে? ভার্ব মানে ক্রিয়া, খায়, ইট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি খায়? ভাত খায়। সেটা হলো কর্ম বা অবজেক্ট। তাহলে আই ইট রাইস। তুমি ভাত খাও, একই। খায়কে জিজ্ঞেস করছি, সাবজেক্টকে তুমি, ইউ। এরপর ভার্বকে খায়, ইট। ভার্বকে জিজ্ঞেস করলাম কি খায়? ভাত খায়, রাইস। সেটা কোথায় বসবে? থার্ড পজিশনে। আই ইট রাইস যেরকম হয়েছিল, ইউ ইট রাইস। এটা যদি হয় সে ভাত খায়, তখন হবে হি ইটস রাইস। আরও এরকম বাক্যের উদাহরণ দিই, তাহলে শুধু বাক্য গঠনগুলো আমরা আজকেই ধরে নিতে পারবো। একটা ইংরেজি বাক্য গঠন, তারা ভাত খায়। খায়টা ভার্ব, তাকে প্রশ্ন করবো। প্রথমেই ইংরেজি বাক্য গঠন করতে গেলে ভার্বকে চিনে নিতে হয়, অ্যাকশনকে। কে খায়?
তারা খায়, সাবজেক্ট। কি খায়? ভাত খায়, অবজেক্ট। আর বাক্য গঠনের উপায় কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে তারা ভাত খায়, সাবজেক্ট কে, হু, কে দিয়ে প্রশ্ন করলাম, কে খায়? দে, তারা, দে। কি, তারপরে কি? অ্যাকশন অর্থাৎ ভার্ব, খায়, ইট। কি খায়? অবজেক্ট থার্ড পজিশনে, রাইস, দে ইট রাইস। সে বন্ধুকে ভালোবাসে। বলো তো এটা সাবজেক্ট কে, কে ভালোবাসে? সে, সাবজেক্ট। এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে? কাকে ভালোবাসে? কি ভালোবাসে? না, উত্তর পাচ্ছি না। কাকে ভালোবাসে? বন্ধুকে, তাহলে অবজেক্ট। সেন্টেন্স গঠনের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সে ভালোবাসে বন্ধুকে, সে মানে হি ভালোবাসে, লাভস হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। হি লাভস হিজ ফ্রেন্ড। তাহলে সাবজেক্ট ভালোবাসে, লাভ, আর অবজেক্ট হিজ ফ্রেন্ড, বসে গেল, সেন্টেন্স কারেক্ট। তুমি তোমার মাকে ভালোবাসো, সাবজেক্ট আছে সেন্টেন্সে। কে ভালোবাসে? তুমি, সাবজেক্ট। ভার্বকে, ক্রিয়াকে, ভালোবাসা, অ্যাকশন। কাকে ভালোবাসে? মাকে, অবজেক্ট। তাহলে এই তিনটে আগে বসাই। সে তার মাকে ভালোবাসে। হি সাবজেক্ট, ভালোবাসা ক্রিয়া, লাভস কাকে? অবজেক্টকে, হিজ মাদার। তাহলে হি লাভস হিজ মাদার। সেন্টেন্স সঠিক, একদম কারেক্ট। আচ্ছা, সে খেলা দেখে, সাবজেক্টকে, কে দেখে? সে দেখে। দেখা এখানে কি? অ্যাকশন, ভার্ব। এবার ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট যা পাওয়া যায়, কর্ম পাওয়া যায়? কি দেখে আর কাকে দেখে? কি দেখে? খেলা দেখে, পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সেই খেলা দেখে, প্রথমে সাবজেক্ট হি, তারপর ভার্ব লাভস, যেগুলো তার পাশে সিঙ্গুলার নাম্বার এস যোগ হলো, আর কি দেখে? খেলা, গেম, অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হি লাভস গেম। আচ্ছা, সে খেলা দেখে বললাম, হি সিজ গেম। এরপরেটা কি? তুমি দাবা খেলো। তুমি সাবজেক্টকে, খেলোকে প্রশ্ন করবো, ভার্বকে। কে খেলে? তুমি, সাবজেক্ট। ভার্বকে, খেলা, প্রথমে বলে দিয়েছি। কি খেলা? দাবা খেলা, চেস। তাহলে সাবজেক্ট কে হলো? তুমি। ভার্বকে, খেলো। অবজেক্টকে, দাবা। তাহলে ইউ প্লে চেস। এটা যদি হতো সে দাবা খেলে, হি প্লেজ চেস। যদি হতো তারা দাবা খেলে, দে প্লে চেস। তুমি বন্ধুকে পেন দিয়েছিলে। ভার্ব কোনটা? আমি বলেছি আগে ক্রিয়াকে জেনে নিতে হবে। ক্রিয়া কোনটা? দিয়েছিলে। কে দিয়েছিলে? তুমি, সাবজেক্ট। কি দিয়েছিলে? পেন, অবজেক্ট। কাকে দিয়েছিলে? বন্ধুকে, আবার অবজেক্ট। আচ্ছা, দুটো অবজেক্ট আছে, সেন্টেন্স হবে? হবে। দুটো অবজেক্ট কোথায় বসে যাবে? ভার্বের পরপর বসে যাবে। তাহলে তুমি বন্ধুকে পেন দিয়েছিলে। প্রথমে সাবজেক্ট বসলো, ইউ, তুমি। তারপর ভার্ব, কাকে দিয়েছিলে? বন্ধুকে, ইউর ফ্রেন্ড, অবজেক্ট। তাহলে ইউ গেভ পেন টু ইউর ফ্রেন্ড। আমি বন্ধুকে পেন দিই, আমি বন্ধুকে পেন দিই। দি হলো ভার্ব মানে ক্রিয়া বা অ্যাকশন যার। তাহলে কে দেয়? আমি, সাবজেক্ট। কে দিই? পেন, অবজেক্ট। কাকে দিই? বন্ধুকে, আবার অবজেক্ট। তাহলে আমি পেন দিই। কি দিই? কে দেয়? আমি, সাবজেক্ট বসে গেল, আই। দেয় ইংরেজি কি? ভার্বটা কি? গিভ, আই গিভ। 3 নম্বরে কি দিই? পেন, অর্থাৎ কি দিই, ভার্বকে জিজ্ঞেস করেছিলাম। এরপর আসছে অবজেক্ট, আই গিভ পেন। কাকে দিই? আবার অবজেক্ট, টু মাই ফ্রেন্ড। তাহলে আমি পেন দিই আমার বন্ধুকে, আই গিভ পেন টু মাই ফ্রেন্ড। দুটো অবজেক্ট হলো পেন আর মাই ফ্রেন্ড। সে তমালকে ভালোবাসে। ভালোবাসা এখানে কি? ভার্ব, ক্রিয়া। কে ভালোবাসে? সে। কি ভালোবাসে? উত্তর পাচ্ছি না। কাকে ভালোবাসে? তমালকে। তাহলে তমাল কি? তমাল কি? অবজেক্ট। তাহলে সাবজেক্টকে,
সে, হি। ভার্ব কি? ভালোবাসে, লাভস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কাকে ভালোবাসে? তমালকে, অর্থাৎ তমাল। হি লাভস তমাল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ একটা ইংরেজি বাক্য গঠন করতে গেলে শুধু সাবজেক্ট এবং একটা ভার্ব হলেই হয়ে যায়। এর পরবর্তীকালে কি লাগে? অবজেক্ট লাগে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এছাড়া যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো পরে জানাবো, পরপর অবশ্যই আগে আনতে আনতে জেনে যাবো। কিন্তু একটা সাবজেক্ট প্লাস ভার্ব হলেই ইংরেজিতে একটা বাক্য গঠন হয়ে যায়। তার সঙ্গে যদি বাক্যে বাক্য থাকে, একটা অবজেক্ট থাকে মানে কর্ম থাকে, সেটা পরে চলে আসে। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট।